আল্লাহ তাআলা কোরআনে বারবার কিয়ামতের কথা বলে মানুষকে স্মরণ করে দিয়েছেন এই পৃথিবী ক্ষণস্থায়ী, সবাইকে একদিন সৃষ্টিকর্তার কাছে ফিরতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হতো কিয়ামত কখন হবে। তার জবাবে আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানিয়েছেন কিয়ামত নির্দিষ্ট সময় হবে, যার ব্যাপারে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না। মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতালের মতো, অথচ তারা মাতাল নয়। তবে আল্লাহর শাস্তি বড়ই কঠিন। অনেকের মনে প্রশ্ন, কিয়ামত সংঘটিত হবে, কিন্তু কখন সংঘটিত হবে এর তারিখ নির্দিষ্ট করেই বলা হয়নি। আল্লাহ তাআলা কোরআনে এর উত্তর দিয়ে বলেন, কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপনে রাখতে চাই, যাতে প্রত্যেকেই তার কর্মানুযায়ী ফল লাভ করে। পৃথিবীর বয়স যত বাড়ছে আমরা ততই কিয়ামতের নিকটবর্তী হচ্ছি। কিয়ামত কখন হবে তা স্পষ্ট করে না জানানো হলেও নবীজি তার উম্মতকে সতর্ক করার জন্য বারবার কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করেছেন, বর্ণনা করেছেন কিয়ামতের ছোট ও বড় আলামত নিয়ে। কিয়ামতের ছোট ছোট আলামতের কিছু প্রকাশ পেলেও বড় কোনো আলামত এখনও প্রকাশ পায়নি। তবে বড় আলামত প্রকাশ হওয়ার আগে যেসব ছোট আলামত প্রকাশ হবে তা প্রকাশ হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। ধীরে ধীরে প্রকাশ হওয়া এসব আলামতের মধ্যে রয়েছে ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় প্রকাশিত হওয়া, আরব ভূখণ্ড সবুজ তৃণলতায় ভরে যাওয়া এবং মদ্যপান, ব্যভিচার ও সুদের প্রচলন বেড়ে যাওয়া। দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নদী হল ফোরাত। এটি তুরস্ক থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ও ইরাক অতিক্রম করে দজলা নদীর সঙ্গে মিশে পারস্য উপসাগরে পতিত হয়েছে। প্রায় 2700 কিলোমিটার দীর্ঘ এই নদী তুরস্ক, সিরিয়া ও ইরাকের পানির প্রধান উৎস। নদীটি প্রাচীন সভ্যতাগুলোর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই ফোরাত নদী শুকিয়ে যাবে আর এর থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে। যে ব্যক্তি সে সময় উপস্থিত থাকবে সে যেন এর কিছুই গ্রহণ না করে। অন্য আরেকটি হাদিসে এসেছে, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। মানুষ তা নিয়ে যুদ্ধে লিপ্ত হবে এবং প্রতিটি দলে শতকরা 99 জন মানুষ মারা যাবে। প্রত্যেকেই বলবে, হায়, আমি যদি বেঁচে যাওয়া ব্যক্তিটি হতাম। সাম্প্রতিক সময় ফোরাত নদীর পানির স্তর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে বাঁধ নির্মাণ ও পানির ব্যবহারের কারণেও হতে পারে। তবে নদীর স্বর্ণের পাহাড় প্রকাশের আলামত এখনও দেখা যায়নি। ইসলামী স্কলার ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এই ঘটনা ইমাম মাহদির আগমনের ঠিক পূর্বে সংঘটিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কিয়ামতের ছোট ছোট আলামত নিয়ে কথা বলেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন একটি হাদিস শুনেছি যা আমি ছাড়া আর কেউ তোমাদের বর্ণনা করবে না। তিনি বলেন, কিয়ামতের কিছু নিদর্শন হলো অজ্ঞতা প্রকাশ পাবে, দ্বীনি ইলম হ্রাস পাবে, ব্যভিচার প্রকাশ হতে থাকবে, মদ্যপান ব্যাপক হবে, পুরুষের সংখ্যা কমবে আর নারীদের সংখ্যা বেড়ে যাবে। এমনকি 50 জন নারীর পরিচালক হবে একজন পুরুষ। আরব ভূমিতে বিশেষ করে মক্কা ও মদিনায় সবুজ গাছপালা ও তৃণলতা সাধারণত দেখা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত না আরব উপদ্বীপ গাছপালা ও নদীনালায় পূর্ণ হবে। 2023 সালে সৌদি আরবে অর্থাৎ মক্কা মদিনার পাহাড় পর্বতের অবিশ্বাস্য কিছু ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় মক্কা ও মদিনার কিছু অঞ্চল সবুজ ঘাসে ভরে গেছে। সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি NCM জানায়, দেশটির বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হওয়ার পর এমন হয়েছে যা আগে কখনো কল্পনা করা যেত না, তা ঘটেছে সৌদিতে। এছাড়াও আরও কিছু আলামতের কথা হাদিসে উল্লেখ করা আছে যা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্য থেকে যখন আমানতদারিতা উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। এর অর্থ হলো সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে আমানতদারিতা দূর হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে পৃথিবীতে সর্বপ্রথম ইরাকে ফিতনা সৃষ্টি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী আজ সত্যে পরিণত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবুকের যে স্থানটিতে কূপ রয়েছে সেটি কিয়ামতের আগে ফুলে ফলে ভরে উঠবে। আজ আমরা দেখতে পাচ্ছি তাবুকের ওই স্থানটি রীতিমতো বাগানে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, লোকেরা এত পরিমাণ সম্পদশালী হয়ে উঠবে যে কেউই জাকাত গ্রহণ করতে চাইবে না। আজের সত্যতা আমাদের কাছে স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা দেখবে খালি পায়ের বেদুইনরা উঁচু দালান নির্মাণে প্রতিযোগিতা করছে, তখন কিয়ামত খুবই সন্নিকটে। আজ থেকে ৭০ থেকে ১০০ বছর আগেও যে আরব অঞ্চল ছিল অত্যন্ত গরিব অঞ্চল, এখানকার লোকেরা অন্যান্য দেশের অনুদানের আশায় থাকত, সে আরবরা এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় দালান তৈরি করছে, যার উদাহরণ হলো দুবাইয়ের বুর্জ খলিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামতের আগে মসজিদ হবে রাজপ্রাসাদের মতো, যদিও মসজিদগুলো হওয়ার কথা ছিল সাধারণ। এছাড়াও ছোট বড় আরো অনেক আলামত রয়েছে, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগেই বলে গেছেন, এবং এখন আমরা সেগুলো বাস্তবে দেখতে পাচ্ছি। আর এসব আলামত দেখে আমরা সহজেই বুঝতে পারি যে কিয়ামত আমাদের নিকটে চলে এসেছে।